হযরত ঈসা রুহুল্লাহকে ইহুদিরা ধাওয়া করছে মারার জন্য। ইহুদিরা হযরত ঈসা রুহুল্লাহকে ধাওয়া করছে মারার জন্য, মেরে ফেলবে ঈসা নবীকে ইহুদিরা। ঠিক তখনই ঈসা রুহুল্লাহ দৌড়াইয়া একটা ঘরের মধ্যে চলে গেলেন। তিনি অন্দরমহলে পরিত্যক্ত একটা ঘরের মধ্যে চলে গেলেন। ইহুদিরা চিন্তা করলে এটা পরিত্যক্ত ঘর, কোন রাস্তা দিয়ে তিনি চলে গেলেন, কোন দরজা দিয়ে জানি না। আমরা যদি ঢুকি আর সে যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা মারা যাব। সবার তো জানের ভয় আছে, কেউ ভিতরে ঢুকতে চায় না। ইহুদিরা পুরো ঘরটা ঘিরে রেখে দিয়েছে। তাই ইহুদিরা বলতেছে, তুমি একজনকে বললো তুমিই যাও, তুমি যেহেতু সাহসী আছো তো তুমি ঢুকো। তো সেই লোকটা হযরত ঈসা রুহুল্লাহকে ধরার জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, সে যাইয়া দেখতেছে হযরত ঈসা রুহুল্লাহর ঘরের মধ্যে নাই। আমার আল্লাহ তাকে ফেরেশতাদেরকে মাধ্যমে চতুর্থ আসমানে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন। যেই দিন ঈসাকে চতুর্থ আসমানে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, আসমান থেকে দুনিয়াতে নামবেন। আসমান থেকে দুনিয়াতে নামার পরে তিনি হেরেমে আসবেন। হেরেমে আসার পরে তিনি নামাজে দাঁড়াবেন। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় নামাজে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু ঈসা রুহুল্লাহ নবী হয়ে আসবেন না, তিনি এই উম্মত হয়ে আসবেন, এই নবীর উম্মত হয়ে তিনি দুনিয়াতে আসবেন। কিন্তু আশ্চর্য, যেই মাহদী কারবালাকে, যেই মাহদী কাবা শরীফে ঈসা রুহুল্লাহর জন্য দাঁড়িয়ে থাকবেন, সেই মাহদী তিনি হুসাইন হাসানের বংশধর হবে। জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য এখানেও আছে। রমজান বেগবাসী, মুন্সিগঞ্জবাসী, সাইয়েদুনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে বসে আছেন। তিনি কোলের মধ্যে নিয়ে আছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তখন কেবলমাত্র শিশু, আল্লাহর নবী কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় ইমাম হুসাইন নানার কোলের মধ্যে খেলাধুলা করতেছে। ছোট মানুষ, আহা, নানার কোলের মধ্যে ইমাম হুসাইন খেলাধুলা করে। আল্লাহর নবী হযরত ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বলতেছে, হুজুর আপনি কি হুসাইনকে ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে, আমি রাসূল তাকে মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল ডেকে বললেন, হুজুর যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি শুনে নেন, আপনার হুসাইনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে। ওগো রাসূলুল্লাহ, শুনে নেন, আপনার হুসাইন মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে আপনার উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে নির্মমভাবে শহীদ করে দিবে। হুজুর আপনি যদি চান তাহলে আমি কারবালা থেকে আপনার হুসাইনের শাহাদাতের যে স্থানে শহীদ হবে সেই স্থানের মাটি নিয়ে আনতে পারি। জিবরাইল আমিন চলে গেলেন, মাটি নিয়ে আসলেন। মাটি এনে আল্লাহর হাবিবের সামনে তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটি আপনার হুসাইনের, এই মাটি আপনাকে দিলাম, এটা কারবালা, যেখানে আপনার হুসাইন শহীদ হয়ে যাবে। এই মাটিখানা নিয়ে নবীজি আর ধৈর্য ধরতে পারেন নাই। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মহাব্বতে পড়িয়া সেই সময় রহমতের নবীজি ইমাম হুসাইনের মায়ায় নবীজি কেঁদে ফেললেন। চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, নবীজি কান্না করতেছিলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান হযরতে সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে নবী কাঁদে, কিন্তু হাতের মধ্যে একটা শিশি দেখা যায়। এই শিশির ভিতরে মাটি, মাটি রক্তে রঞ্জিত, রক্তবর্ণ ধারণ করে আছে। আল্লাহর নবী হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কাঁদে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাকলেন, হুজুর আপনি কাঁদেন কেন? কান্নার রহস্যটা কি, ভেদ কি বলবেন নি? নবীজি ডাক দিয়ে বললেন, সালমা রে,
জিব্রাইল আমিন এসেছিল, আমি যাকে কোলে নিয়ে আদর করতেছি, আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে 10ই মুহররমে আমার হুসাইনকে নির্মমভাবে আমার পথভ্রষ্ট উম্মতটা শহীদ করে দিবে। আমার হুসাইনের শাহাদাতের মাটিগুলি কারবালা থেকে জিব্রাইল আমিন এনে আমার হাতে দিয়েছে। ওরে সালমা, এই মাটির শিশি আমি তোমার হাতে আমানত দিলাম। যদি কোনোদিন তুমি দেখো এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, সালমা, সেই দিন বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। যেই দিন এই মাটি রক্তে রঞ্জিত হবে সালমারে, সেই দিন তুমি বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ। তোমার হাতে এই মাটিগুলি আমানত দিলাম। আহা, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সেটা আগেই জানিয়ে দিলেন। তাও 10ই মুহররমে শহীদ হবে, রহস্য অনেক বিরাট। আল্লাহু আকবার, রহস্য অনেক বিরাট বড় রহস্য। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জহর খাওয়ানো হলো, ওনার বিষ প্রয়োগ করা হলো ওনার শরীরে। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইমাম হাসান, দেখতে আল্লাহর হাবিবের মতো দেখা যাইত। নানার পরিপূর্ণ চেহারাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন। চেহারা বিষ প্রয়োগ করার পরে চেহারা সবুজ হয়ে গেল, শরীর এই চামড়াগুলি সবুজ বর্ণ ধারণ করলো। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, আমার ছোট ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো, আমার সময় বুঝি শেষ হয়ে গেছে, আমার হুসাইনকে তোমরা ডেকে নিয়ে আসো। লোকেরা ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসছে। ইমাম হুসাইন ভাইয়ের পাশে ভাইকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ভাইজান, শরীর আপনার সবুজ বর্ণ ধারণ করছে, আপনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, কে বিষ পান করাইলো? একটা বার আপনি তার পরিচয় আমাকে দিয়ে যান। ইমাম হাসান ডাকতে বলতেছে, ভাই হুসাইন রে, নানা আমার বহু বছর আগে বলেছিলেন আমি হাসান জহরে শহীদ হয়ে যাব। আমার ছোট ভাই, তুমি শহীদ হয়ে যাবা কারবালায়। ভাইরা, আমার পালা এসে গেছে। হুসাইন, ক্ষমা করে দাও আমারে, কলিজার টুকরো ভাই আমার। ছোট্ট কাল থেকে নানার কোলে আমরা বড় হয়েছি, মদিনায় ঘোরাফেরা করেছি, একই সাথে রাসূল পরিবারে বড় হয়েছি। আজকে আমার বিদায়ের পালা, আমার চলে যাওয়ার পালা। ভাই হুসাইন রে, বিদায় আমাকে দাও। আমি শহীদ হয়ে যাব জানি, কিন্তু দুটো ওসিয়ত করে দিয়ে যাই। হুসাইন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার মন চায় আমার নানা রাহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। আর আমি এটা জানি, রওজা শরীফের পাশে দাফন করতে গেলে কিছু লোকেরা বাধা প্রয়োগ করতে পারে, আমাকে তারা চাইবে না আমার নানা রওজা শরীফের পাশে আমাকে দাফন করা হোক। আমি জানি এই সময় তুমি রাগান্বিত হবে, মদিনার ভিতর রক্ত ঝরতে পারে। আমি হাসান তোমাকে ওসিয়ত করে গেলাম, এই জমিনে আমার নানা ঘুমিয়ে আছে। আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, এটা হারাম। আমার কলিজার টুকরো ভাই, ওই সময় কিন্তু তুমি তলোয়ার চালাবে না, রক্তপাত করবে না নানার জমিনে। তুমি ওই সময় যেন তোমার তলোয়ার বের না করো, রক্তপাত যেন না হয়। পাশে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। ইমাম হাসানের শাহাদাতের সময় মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাশে বসেছিলেন, তিনিও কান্না করতেছিলেন। আর ওই সময় ইমাম হাসান ডাক দিলেন, ভাই রে, যদি আমার নানার রওজা শরীফের পাশে আমাকে দাফন করার অনুমতি না দেওয়া হয়, তাহলে তুমি আমাকে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার নানার কলিজার টুকরা আমার মা রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। ভাই রে,
তুমি কিন্তু এই মদিনায় রক্তপাত করবা না। আমি তোমার ওসিয়ত করে দিয়ে গেলাম, ভাইরে তোমার জন্য দোয়া করে গেলাম। আমি জানি জহরে শহীদ হয়ে যাব, তুমি কারবালায় শহীদ হয়ে যাবে। আমার আব্বাজানকে ওরা হত্যা করেছে, আমাকেও হত্যা করলো, এরপরে কিন্তু তোমার পালা আসবে ভাই। ওই কঠিন সময় তুমি ধৈর্য ধারণ করবে, সাবধান তুমি যেন ধৈর্য হারা না হও। ভাইয়ের কোলের মধ্যে কালেমা পড়তে পড়তে ইমাম হাসান শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহা সবাইকে নিয়ে রাসূল কারীমের রওজা শরীফের পাশে চলে গেলেন কবর খনন করার জন্য। আমার ভাইয়ের ওসিয়ত অনুযায়ী আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আমার ভাইকে দাফন করব। ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম, এই শুনে যান, ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম লোকজন নিয়ে লোক লস্কর নিয়ে এসে বলল, হুসাইন তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। কি বুঝলেন? তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। রাসূলের রওজার পাশে ইমাম হাসানের কবর হবে না। যদি কবর দিতে চাও তাহলে এখানে যুদ্ধ হবে। হযরত ইমাম হুসাইন তলোয়ার বের করলেন টান দিয়ে। ঠিক ওই সময় মদিনার সাহাবীরা তলোয়ার টেনে বের করছে। হযরত আবু হুরায়রা তলোয়ারের হাত ধরে ইমাম হাসান হুসাইনকে বললেন, ও নবীর আওলাদ, কলিজার টুকরো রাসূলের আওলাদ, আপনার কি সেই ওসিয়তের কথা মনে নাই? আপনার ভাই বলেছিল এই মদিনায় নানা ঘুমিয়ে আছে, এখানে যেন রক্তপাত না হয়, কারণ এটা আল্লাহ হারাম করে দিয়েছে, এখানে যেন কোনো রক্তপাত যুদ্ধ বিগ্রহ না হয়। আপনার ভাই আপনাকে ওসিয়ত করেছে যদি এখানে কবর না দিতে দেওয়া হয় তাহলে তার মায়ের পাশে জান্নাতুল বাকিতে যেন তাকে কবরস্থ করা হয়। আহা, হযরত ইমাম হুসাইন তলোয়ার ঢুকিয়ে ফেললেন, ভাইকে নিয়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়া হলো। কি বুঝলেন? মারওয়ান এখনো আছে, তখনও ছিল। কথা বল না কেন, ঠিক কি না? মুসলমান তো এখনো আছে, তখনও ছিল। মারওয়ান তো কোনো হিন্দু না, মারওয়ান খ্রিস্টান না, মারওয়ান ইহুদি না, মারওয়ান ছিল মুনাফিক। কথা বল না কেন? মারওয়ান ছিল মুনাফিক, মুখে তার দাড়ি ছিল, মাথায় তার পাগড়ি ছিল, জবানে কালেমার বলেছিল, মাহে রমজানে রোজা রাখতো, হজের সময় হজ করত, নামাজের সময় মসজিদে নববীতে নামাজ পড়তো। কিন্তু ইমাম হাসানের সাথে দুশ্মনির কারণে মারওয়ানের জিন্দেগি বরবাদ হয়ে গেল। প্রিয় রমজান মেঘবাসী খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুশ্মনী কিন্তু ইমাম হুসাইন থেকে শুরু হয় নাই, দুশ্মনীটা হযরত ইমাম হাসান থেকে শুরু হয়েছে। ইমাম হাসানকে শহীদ করা হলো, কিন্তু ইমাম হাসান বলে যান নাই আমার কে বিষ প্রয়োগ করিয়েছে। শুধু এতটুকুন বলেছিলেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে লিখেছেন, শুধু এতটুকুনি বললেন, ভাইরে কে বিষ প্রয়োগ করেছে আমি জানি, কিন্তু আমি তার নাম দুনিয়াতে বলবো না, কারণ দুনিয়ার কোনো আদালতে আমি হাসান তার বিচার চাই না। এই বিচারটা আমি হাসরের ময়দানের জন্য রেখে দিলাম। আহা, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা নেব। শুধু আল্লাহর নবীর দন্ত শহীদ হয় নাই, নবীজির কলিজার টুকরা চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন এই কালেমার জন্য। তিনার চাচাতো ভাই হযরতে জাফর মুতার প্রান্তরে কাফেররা তার দুইটা হাত কেটে ফেলেছিল কালেমার জন্য। হযরতে আলী নির্মমভাবে তাকে নামাজরত অবস্থায় শহীদ করা হলো এই কালেমার জন্য। হযরতে ইমাম হাসানকে নির্মমভাবে বিষ প্রয়োগ করা হলো এই কালেমার জন্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্য। ইমাম হুসাইনের বেটা
হযরত আলী আকবর, আলী আসগর শহীদ হয়ে গেলেন কারবালায় কালেমার জন্য। ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্য। হযরতে ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা, নবীজির নাতনি, তার 5টা সন্তান কালেমার জন্য কারবালায় শহীদ হয়ে গেলেন। তার 5টা সন্তান। হযরত আব্বাস আলামদার শহীদ হলেন কালেমার জন্য কারবালায়। এইভাবে 80, 70 জন, 72 জনের মতো মানুষ কারবালাতে রসুল পরিবারের সন্তান শহীদ হয়ে গেলেন। আহা, মুসলিম বিন আকিল এই কালেমার জন্য কুফা নগরে শহীদ হয়ে গেলেন। মুসলিম বিন আকিলের 2টা এতিম সন্তান এই কালেমার জন্য কারবালায় শহীদ। বলেন তো, রসুল পরিবারের সূর্য সন্তানগুলি কালেমার জন্য শহীদ হয়েছিলেন কারণ কি? আমার আলী আকবর শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার আলী কাসেম শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার ছোট্ট আমার বংশ আলী আসগর শহীদ হয়েছে কালেমার জন্য। আমি রসুলের বংশের কত সন্তানরা শহীদ হয়েছে কালেমার জন্য। আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমার দাঁত থেকে শুরু করে আমার বংশ বহুজন শহীদ হয়ে গেছে কালেমার জন্য, তোমার দ্বীনের জন্য। আল্লাহ, সিজদায় পড়ে গেছি। আল্লাহ, সেই শাহাদাতগুলি আজকে জমা করেছি। আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ, রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। আল্লাহ ডাক দেবে, হাবিব যান যান, মাথা ওঠান, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। রমজান মেঘবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, অত্যন্ত দামি কথা। হাসরের ময়দানের মালিক হলো আমার আল্লাহ। কোরআন আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আমি হলাম দিনের মালিক। কোন দিন? আমি সেই দিনের মালিক, ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, হাসরের মালিক আমি আল্লাহ। কিন্তু হাবিব, আমি আপনাকে মাহরুম করি নাই। আপনি আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদা, আমি হাসরের ময়দানের মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী হাসরের ময়দানের শাফিউল মুজনিবিন, আমি রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদওয়ালা। আমি হাউজে কাউসারের পানি সৃষ্টি করনেওয়ালা, আর আপনি নবী হলো বন্টন করনেওয়ালা। আমি জান্নাত বানানেওয়ালা, আর আপনি জান্নাতে নেনেওয়ালা। এই কথা কন না কেন? আল্লাহু আকবার। মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। শহাদায়ে কারবালার আলোচনা। ফুরাতের ইমাম হুসেন শহীদ, ওনার দেহ মোবারক থেকে মাথা মোবারক কেটে শির মোবারক আলাদা করে বর্ষার আগায় ঝোলানো হলো। ওনার পবিত্র দেহ মোবারক জুব্বা খুলে ফেলে দেওয়া হলো। গায়ের ভিতরে আমির হামজার একটা যুদ্ধের পোশাক বর্ম ছিল, লোহার বর্ম, এই বর্মটা খুলে নিয়ে যাওয়া হলো। মাথাবিহীন মস্তকবিহীন দেহ মোবারক কারবালার ধুলাবালির মধ্যে সব ফেলাইয়া, আহা, 60টা ঘোড়া, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। এই ঘোড়ার উপরে চড়িয়া আহলে বাইতে রসুলের দেহ মোবারকের উপর দিয়ে তারা ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন, ঘোড়া দ্রুত গতিতে দৌড়ানোর জন্য বা যুদ্ধ করার জন্য ঘোড়ার খুরের নিচে লোহা ব্যবহার করা হয়। এই লোহার আঘাতে আওলাদে রসুলের পবিত্র দেহ থেকে গোশত চামড়াগুলি খসে খসে দলিত মলিত হচ্ছিল। ঠিক এমন সময় হযরতে জয়নব, নবীজি দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা ছোট বোন, দৌড়াইয়া ভাইয়ের জেসেম মোবারকের পাশে দাঁড়ায় গেল। মদিনার দিকে তাকায় কান্দে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। নানাকে ডাকতেছিলেন। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লেখছে, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তিনি ডাকতেছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাতর ভাবে কাঁদতেছিলেন।
সেই দিন যখন তিনি কান্না করতেছিলেন আর বলতেছিলেন, নানা গো, কারবালার ধুলাবালিগুলি, পুবালি বাতাস আপনার হুসাইনের দেহ মোবারকে সরিয়ে দিচ্ছে। ছোটকালের স্মৃতিচারণ করে জয়নব কাঁদতেছিলেন, নানা গো, যারা খাইলে তুমি নানা খাইতা, যারা না খেয়ে থাকলে তুমি নানাও না খেয়ে থাকতা, যারা কান্না করলে তুমি সহ্য করতে পারো নাই। তোমার উম্মতের আজ দেখো কারবালার ময়দানে তোমার হুসাইনের সাথে কেমন আচরণ করতেছে। ইমাম ইবনে কাসির আল বেদায়াতে বিশুদ্ধ সনদে আর একটা সনদ এনেছেন। ঠিক তখনই আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে তিনি হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ তিনার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের মধ্যে তিনি দেখতেছেন পবিত্র হাত মুবারকের মধ্যে রক্ত, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লাগানো। আল্লাহর হাবিব দৌড়ায় দৌড়ায় কাবার দিকে আসতেছে। চোখের পানি ফেলে ফেলে নবীজি কান্না করতেছিল। মনে রাখবেন, আল্লাহ রসুলের স্বপ্ন বাস্তব। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী কিতাবুর রুইয়া। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, যতদিন তোমরা আমাকে স্বপ্ন দেখবা, তোমরা জেনে রাখো আমি নবী নিজে স্বয়ং তোমাদের সাথে স্বপ্নে দেখা করব। আমি নবী সরাসরি আসব, সরাসরি স্বপ্নে কথা বলবো, সরাসরি স্বপ্নে দেখা দিব। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ায় দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে বলেন, হুজুর, জীবনে কোনোদিন এইরকম আপনাকে কাঁদতে দেখি নাই। আপনার পবিত্র হাত মুবারকে রক্ত লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। নবীজি কাঁদেন কেন? কান্নার কারণ কি? এই হালতের হাকিকত কি? নবীজি ডেকে বলেন, আব্দুল্লাহ রে, মক্কা নগরে খবর দাও, আমাদের হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে। আমি রাসূল তার শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। আমি তার এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। কাবা শরীফ থেকে উঠে তিনি পাগলের বেশে দৌড়াইতে লাগলেন মক্কার অলি গলি দিয়ে। শুনছো মক্কাবাসী, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে হেরেমে জমা হয়ে গেল। হাজার হাজার মানুষ হেরেমে জমা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হারামবাসী, শুনছো আমাদের হুসাইন কারবালায় শহীদ। আজকে আমাদের হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। মক্কাবাসী কাদের বলে, আব্দুল্লাহ, কি করে আপনি জানেন আমাদের হুসাইন আজ শহীদ হয়ে গেছে? বলে, শোনো, আমি হেরেমের সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম, দেখি নবীজির হাত মুবারকে রক্ত, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বায় ধুলাবালি লাগানো আছে। কেঁদে কেঁদে নবী মক্কার দিকে আসতেছিল। আমি জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, হারামের সংবাদ দাও, আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। রে আব্দুল্লাহ, কারবালায় সংবাদ দাও আমাদের হুসাইন। আল্লাহ মক্কায় সংবাদ দাও আমাদের হুসাইন আর নাই, হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান।
আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান। আপনার হুসাইন যায় কারবালার ময়দান, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, কারবালার প্রত্যেকটা ঘটনা আপনাকে গা শিহরি দিবে, কলিজায় বারবার বারবার ব্যথা দিবে। বলে কারণ কি? ইশকে রাসূল যার মধ্যে আছে সে অবশ্যই ব্যথা পায়। কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। প্রিয় রমজান বেগবাসী, মুন্সিগঞ্জের মুসলমান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে কাবা শরীফের চারপাশে আমার আল্লাহ ঘোরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত ঘোরানোর পরে আল্লাহ যেই দিন নূহ আলাইহিস সালামকে জমিনে আমার আল্লাহ নামাইলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য আছে না নাই? নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে রব্বুল আলামিন তাকে নিয়ে চলে গেলেন, সাগরের নিচে তলদেশে নিয়ে চলে গেলেন। অক্সিজেন নাই, পানির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে পড়ে সিজদার মধ্যে পড়ে একটা দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী হযরত ইউনূস মাছের পেটের মধ্যে পড়ে পড়ে যখন এইভাবে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে মায়া লাগলো, কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এর অর্থটা কি? লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো খালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রহমান নাই, তুমি ছাড়া আর কোনো রহিম নাই, তুমি ছাড়া আর কোনো গফফার নাই, তুমি ছাড়া আর কোনো রাজ্জাক নাই, তুমি ছাড়া আর কোনো গফুর নাই, তুমি ছাড়া আর কোনো মাতিন নাই, তুমি ছাড়া আর কোনো কারিম নাই, তুমি ছাড়া আর কোনো সাত্তার নাই, তুমি ছাড়া আর কোনো জব্বার নাই, তুমি ছাড়া আর কোনো খালিক নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এর একটা বাহ্যিক অর্থ হয়ে যায়। যদি নবীদের বেলা আমি এটা বাহ্যিক অর্থ করব না, এটা আমি তাবিল করব। তাবিল কি? আল্লাহ, আমি অমান্য করেছি তোমার আদেশ রব্বুল আলামিন, আমি তোমার বিষয়টাকে এড়িয়ে চলেছি। আল্লাহ, আমি আমার নিজের নফসের সাথে বিরাট বড় অন্যায় করেছি। যদিও নবীদের কোনো গুনাহ নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, ভুল নাই, তারপরেও যে জালিমিন শব্দ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বারবার আল্লাহর কাছে স্বীকার করতেছেন, যদিও নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু তিনি বারবার স্বীকার করে নিতেছে, আল্লাহ আল্লাহ আমি এই করে ফেলছি, আমি আল্লাহ এই করে হয়ে গেছে। নিজেকে আল্লাহর দরবারে পেশ করলেন, অর্থাৎ অপরাধ হিসেবে তিনি অপরাধ হয়ে গেছেন।
তিনি যে তো আল্লাহ পাকের আদেশটাকে তিনি অর্থাৎ আল্লাহর কাছ থেকে ইজাজত না নিয়ে তিনি চলে গিয়েছিলেন, হুকুম না নিয়ে। এই হুকুম না নেওয়ার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের অপরাগের কথা আল্লাহর কাছে বলতেছে, সারেন্ডার করতেছে। এটা হযরত নবী আলাইহিস সালামের একটা গুণ, তারা আল্লাহর কাছে সারেন্ডার করতেন। যদিও নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। আল্লাহর সৃষ্টি জীবন্ত দুনিয়া থেকে আসা থেকে শুরু করে তাদের জীবনে কোনোদিন গুনাহ হয় নাই, অপরাধ হয় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম সিজদায় পড়ে দোয়াখানা করতে লাগলেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যদি কোনোদিন মুসিবতের মধ্যে তোমরা পড়ে যাও, বিপদে পড়ে যাও, তাহলে তোমরাও সিজদায় পড়ে হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়ো, আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচাই দেবে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। মাছেরে বললেন, মাছ সাবধান, আমার ইউনূসকে হজম করবি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে ওমানে নামিয়ে দিলেন, সাগরের পারে। যেই দিন তাকে সাগরের পারে নামাই দেওয়া হলো, সেই দিনটা ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ, আশুরার 10 তারিখ। জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য আছে না নাই? সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউন তাকে ধাওয়া করছে ধরার জন্য। বনি ইসরাইলের 12টা কওম নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা করলেন, একেবারে সাগরের পারে চলে গেলেন। আহা, লোহিত সাগরের পারে মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে মুসা নবী দেখলেন সামনে বিরাট জলরাশি, পিছনে শত্রুর বিরাট বড় বাহিনী। ফেরাউন 6 লক্ষ সৈন্য নিয়ে মুসা নবী আলাইহিস সালামকে ধাওয়া করেছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মারার জন্য। পিছনে বিরাট বড় সৈন্যবাহিনী, সামনে বিরাট বড় জলরাশি। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, কি করব আমি? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ ডাক দিলেন, মুসা রে, তোমার হাতের যে লাঠি আছে, লাঠিখানা দিয়ে নদীর মধ্যে তুমি আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিখানা নদীর ভিতরে আঘাত করলেন। সেই লাঠি আঘাত করার পরে হযরত মুসা নবী দেখলেন সাগরের ভিতরে 12টা রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12টা দল, 12টা কওমকে বললেন, 12 দল 12টা রাস্তা দিয়ে রওনা হয়ে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রওনা করলেন। ওই দিন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন পানির মধ্যে ডুবে মারা গেল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরা শরীফ। জোরে বলেন না মারহাবা? রহস্য আছে না নাই? 40 দিন আগুনের ভিতরে, আগুন জ্বলতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে না। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলল, বেটা ইব্রাহিম রে, তুমি তোমার রবকে বলো আমি তোমার কাছে আসতে চাই। তোমার রব কতই না উত্তম রব, তোমার রব যেন আমার ইজাজত দেয়, আমি তোমার কাছে যাব, তোমারে খানা খাওয়াবো। আমি মা সহ্য করতে পারতেছি না বেটা। সন্তান রে, তাড়াতাড়ি তোমার রবকে তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, আমার মা আমার কাছে আসতে চায়, আল্লাহ আপনি ইজাজত দেন। আল্লাহ ইজাজত দিলেন। ও ইব্রাহিম, তোমার মাকে বলো যেন তোমার কাছে যায়। আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লিখতেছে, ইব্রাহিম ডাক দিলেন আগুনের ভিতর থেকে, মা আমার রব ইজাজত দিয়েছে, আপনি চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা হেঁটে হেঁটে সন্তান সাইয়েদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইব্রাহিমও পুরে না, ইব্রাহিমের মাও পুরে না। যেই দিন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন, আগুন একেবারে নিভে গেল। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। রহস্য আছে না নাই? রহস্য আছে, খুব ভালো করে শুনে নেন। রব্বুল আলামিন একজন নবী পাঠাইলেন, সে নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাম। মহাপ্লাবন শুরু হয়ে গেল।
মহাপ্লাবন শুরু হয়ে যাওয়ার পরে সাইয়েদুনা নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে রইলেন। জোড়ায় জোড়ায় প্রাণী নিলেন এবং কিছু তেনার সাথীদেরকে নিলেন। নূহ নবীর 4টা বেটা ছিল। একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান নাফরমানি করার কারণে মহাপ্লাবনে পানির মধ্যে ডুবে মারা গেল। বেঁচে রইল হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। মনে রাখেন, হামের বংশধর আরব, সামের বংশধর অনারব, আর ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকার মানুষ। মনোযোগ দিবেন, কেনান তো ডুবে মারা গেল। খোদার নবী হযরতে নূহ আলাইহিস সালাতুস সালাম নৌকার উপরে মহাপ্লাবনে ভেসে রইলেন। বাংলাদেশে তার জাহাজ আসে নাই, প্রশান্ত সাগরেও তার জাহাজ চলে যায় নাই, আটলান্টিক সাগর দিয়েও জাহাজ ঘুরে নাই, ওই আপনার কি বলে এশিয়া মাইনরে তার জাহাজ আসে নাই, আরব সাগরেও তার জাহাজ ঘুরে নাই। আল্লাহ তার নৌকাটাকে মহাপ্লাবনের সময় আল্লাহর ঘর কাবা শরীফের চারপাশে ঘুরাইতে লাগলেন। 40 দিন পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতা দিয়া তার নৌকা কাবা শরীফের চারপাশে ঘুরাইলেন। জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু চলবে? চিৎকার মেরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কারবালার রহস্য আছে না নাই? শেষ রহস্য আমাদের নাজাতের ফয়সালা। কথা কোন ঠিক কিনা? তো কারা ফয়সালা পাবে? যারা ভালোবাসবে তারা পাবে। জোরে বলেন, জোরে বলেন। যারা ভালোবাসবে তারা ফয়সালা পাবে। কি ফয়সালা? জান্নাতের ফয়সালা। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের নামাজ, রোজা, জিকির, ফিকির কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জমা দিয়ে কব আল্লাহ বেহেশত দাও? বলার মতো কেউ আছে? যে আমরা নামাজ পড়ছি আল্লাহর সামনে জমা করে দিয়ে আল্লাহ এই যে নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, হজ করছিলাম, যাকাত দিছিলাম, তাহাজ্জুদ পড়ছিলাম, জিকির করছিলাম, ফিকির করছিলাম, এই দুরূদ পড়ছিলাম, দোয়া করছিলাম, সাদকা করছিলাম, এই তাসবিহ তাহলিল করছিলাম, এই সব কিছু দিয়ে আপনার সামনে জমা করলাম, আমারও জান্নাত দিয়ে দাও। ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করবে। বলে কারণ কি? আল মারু মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসর নাসর হবে। আমরা হুসাইনকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, রাসূলের আওলাদদেরকে ভালোবাসি, নবীর বংশদেরকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি বিদায় আজকে শুহাদা কারবালা মাহফিল সাজানো হয়েছে। আমরা এসে গেছি, বসে গেছি। আমরা কিয়ামতের ময়দানে আশা করতেই পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আশা আছে না? আশা, আশা ছাইড়েন না। বলে কারণ কি? দলিল কি? আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। আশা করা যায়। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। করে দিছেন পাশে নদী, এই নদীতে মেঘনাতে জেলেরা মাছ মারে, জাল ফেলে, সব মাছ কিন্তু জালে আসে না। কিছু মাছ নদীতে থেকে যায়, সামান্য কিছু মাছ জালের ভিতরে উঠে আসে। তো জালের মধ্যে যেই মাছ আসে এটা জেলের ভাগ্য, সাথে যারা কিনে আনে তাদের নসিব। মনে রাখবেন, আমরা মাহফিলে আসছি, আল্লাহ আমাদেরকে জাল টেনে দয়া করে মায়া করে বহু মানুষ থেকে বাছাই করে আল্লাহ শুহাদা কারবালা মাহফিলে বসাই দিছে। শুহাদা কারবালা মাহফিলে আল্লাহ বসিয়ে দিছেন। দয়াটা কার? একসাথে বলতে হবে কার? সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে আওয়াজ তুলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকর করি, যিনি অনেক মানুষের ভিড়ে 1,24,000 নবী
2,24,000 নবী। মতান্তর হিসেবে ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বানের ভাষায় 1,24,000। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ শারহি ফিকহুল আকবরের ভাষায় 2,24,000। এই মতান্তর ভেদে 2,24,000 নবী আলাইহিমুস সালামের উম্মত না বানাইয়া আল্লাহ সমস্ত নবীদের যিনি ইমাম, সাইয়্যিদ এবং শিরোতাজ, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাহফিল কিন্তু একটা উদ্দেশ্য করে, সে উদ্দেশ্যের নাম হচ্ছে সোহাদায়ে কারবালা। মনোযোগ দেন। আমি সোহাদা কারবালা নিয়ে 2-4টি কথা আপনাদের সামনে উপস্থাপন করব, ভালো করে খেয়াল রাখবেন। কারবালার ঘটনা মুহররমের কত তারিখ? একসাথে বলেন না, আরো জোরে বলেন। পৃথিবীর সৃষ্টি হয়েছে মুহররমের, জোরে বলেন। পৃথিবী ধ্বংস হবে মুহররমের। রহস্য আছে, রহস্য, জোরে বলেন রহস্য। হ্যাঁ, বুঝে যাবেন। পৃথিবী সৃষ্টি করলেন মুহররমের 10 তারিখ, পৃথিবী শেষ করবেন মুহররমের 10 তারিখ। কারবালার ঘটনা মুহররমের 10 তারিখ। আচ্ছা, আল্লাহ কি মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা না ঘটাইয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে 9 তারিখে কি শহীদ হইতে পারতো না? 11 তারিখ হইতে পারতো না? তো 10 তারিখই হলো কি? রহস্য আছে। এই জন্য এই মাহফিল সবাই দিতে পারে না। আবার কমিটির নাম হুসাইনিয়া কমিটি, মারাত্মক। একসাথে কোন আল্লাহু আকবার। ওদের অ্যাটিটিউড, একত্রতা, ঐক্যবদ্ধতা দেখে আমাদের হৃদয় জোরাইছে, এবং এই ইউনিটি দেখে আমাদের সাহস আসছে। একসাথে কোন আল্লাহু আকবার। কি সাহস? যে আমরা আশা করি এরা যতদিন থাকবে ততদিন আগামী সুন্নাত জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমরা আশা করি। মনোযোগ দিয়ে হাজির। শুধু পৃথিবীর সৃষ্টি হয়েছে শেষ হবে 10 তারিখে তা না, আরো আছে। পৃথিবীর ভিতরে মাইকেলা ওই যে একটু ইকোটা না না টোন কি কয়, একটু বাড়ি দেয়, একটু হালকা একটু কমাই দিয়ে সাউন্ড একটু বাড়াই দাও না ভাই, সুন্দর হইব। মানে ইকোটা একটু কমাই দাও হালকা, ওই যে যেটা বাড়ি বাড়তেছে। হ্যাঁ না, তোমার মাইক ভালো আছে, দোয়া করি আল্লাহ বরকত দিক। এই একটু সাউন্ডটা বাড়াই দিয়ে তুমি ওই ইকোটার একটু কমাই দাও, যাতে বাড়িটা দিলে অনেকে বুঝে না যে হুজুর কি করতেছে। ঠিক আছে না? পরিষ্কার শুনলে আমার একটু কষ্ট হোক, অসুবিধা নেই। কারণ আমি জানি যে 10 মন বুঝা নিতে পারে, তারা যদি 15 মন দেন তো তার জান শেষ। তো মাইক হয়তো বেশি হয়ে গেছে, ইউনিট হয়তো দুর্বল হয়ে গেছে। কি বলে, আপনার মেশিন হয়তো দুর্বল হয়ে গেছে, টানতে পারতেছে না। তেমন মাইক হলে তার জোর করে টানিতে পারতো না, ওর শক্তি যতদূর আছে সে কোলাইতে পারতেছে না। তো যেভাবে হোক আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আমি দোয়া করি তোমার জন্য। ওই ইকো দিলে ওই মুসল্লিরা বুঝতে পারবে না। একবার বেশি দেওয়ার দরকার নেই, আবার কমাই দিও না, তাহলে আমার আবার কষ্ট হয়ে যাবে। মোটামুটি মিডিয়াম ভাবে থাকুক, তুমি একটু ইউনিটের সাউন্ডটা বাড়াই দিলে সুন্দর হবে ইনশাআল্লাহ। একসাথে বলি না আল্লাহু আকবার। এইবার ঠিক আছে, একটু ক্লিয়ার আছে, পরিষ্কার বোঝা যাবে, অসুবিধা নেই। আমরা যদিও বিয়ে করি নাই, কিন্তু বিয়ের যাত্রী দিতে গেছি। যদিও আমি মাইক চালাই না, কিন্তু ওয়াজ তো করি, মোটামুটি এটা সম্পর্কে অভিজ্ঞতা আছে। কানের ভিতরে বাড়ি আসলে বোঝা যায় এটার হওয়ার কত দূর আছে। তো যা হোক, অসুবিধা নাই, সব আল্লাহর ইচ্ছা। এই সব মিলিয়ে আমাদের চলতে হয়, সব ম্যানেজ করে চলা লাগে। পৃথিবীটাই এরকম। দেখেন আল্লাহ পৃথিবীর কত মানুষ বানাইছে, এখানে আমরা যতগুলি মানুষ আছি, কারো চেহারার সাথে কি মিল আছে? ঠোঁটের সাথে ঠোঁটের মিল নাই, স্বাস্থ্যের সাথে স্বাস্থ্যের কোনো মিল নাই। এই সব রহস্য আল্লাহর। আমি আজকে আপনাদের সামনে রহস্যের ওয়াজ করি, একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা যারা বসে রয়েছি, আমাদের বডির ভিতরে একটা রহস্য লুকাই দিচ্ছে, তার নাম রুহু। জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় না, তার ধরাও যায় নাই, তার রং টং কেমন, কালার টালার কেমন তাও জানা যায়, কিন্তু 60 বছর আপনার ভিতরেই রয়ে গেছে।
আপনি জীবনে কোনোদিন দেখেন নাই, আপনার সামনে 80 বছর ধরে মুরব্বী পথ চললো, একই গ্রামে বসবাস করলো, কিন্তু তার রুহুর সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। রুহু নিয়ে চলে যায় আল্লাহ, দেনও আল্লাহ, নিয়েও জানো আল্লাহ। যার কাছ থেকে আসছি আমরা আবার সবাই তার কাছে চলে যাব, কথা কন না ঠিক কিনা? আচ্ছা, যখন চলে যাব, যখন মাটিতে কবরে আমাদেরকে দাফন করা হবে, তো কবর কয় হাত হবে? না, জোরে বলে। ডক্টর ইউনূসের জন্য কয় হাত? বাংলাদেশ সেনা প্রধানের জন্য কয় হাত? তারপরে আমাদের এই বিএনপির চেয়ারপারসনের জন্য কয় হাত? এই বিভিন্ন দলের বড় বড় যারা বাংলাদেশের বিরাট বড় বড় কোটি টাকার মালিক, বসুন্ধরা, বেক্সিমকো, যমুনা, এই সেই আরো বাগরটি মেলা আছে, এটার জন্য কয় হাত? যারা এদেশে জমি খায় তাদের জন্য কয় হাত? যারা ওই অবৈধভাবে এই আপনার ইয়ার থেকে বালি তুলে বিক্রি করে, চুরি করে, সরকারি সম্পদ চুরি করে, তাদের জন্য কয় হাত? যারা গরিবের রক্ত চুষে তাদের জন্য কয় হাত? যারা ডাকাতি করে তাদের জন্য কয় হাত? যারা আমাদের ঘাম ফেরানো অর্থ চুরি করে নিয়ে সুইজারল্যান্ডের ব্যাংকে জমা করছে, বিদেশে পাচার করছে, তাদের কয় হাত? এটা যদি বুঝতো তা চুরি করতো না। আস্তে কোন জোরে বলেন। বুঝলে চুরি? কাফনের কাপড় কয় টুকরা? না, মহিলাদের জন্য 5টা, বেড়ার জন্য কয়টা? আমি এখন মহিলাদের সামনে নাই, এর লাগে মহিলারা পর্দার আড়ালে। মা বোনদের জন্য 5টা, এটা বাদ দেন। বিশ্ব সুন্দরী বাংলাদেশে যে বেটি বিশ্ব সুন্দরী, বাংলাদেশে যে বেটি বেশি সুন্দরী, মানে আমরা দেশে হলো যে বেটি বেশি ল্যাংটা হইতে পারে সেটাই সুন্দরী, বুঝছেন না? মেকআপ সেকআপ করে একটু ফাংচু ফাংচু দিয়ে টেলিভিশনের সামনে চুঙ্কু ফুঙ্কু মারলে এটা বিশ্ব সুন্দরী। আর আমরা দেশের ফুলাফানে একের বিশ ধরে গুড়গুড় করে সুন্দর রে, ইস ভাবে এটাই সুন্দরী। এটার মতো নিকৃষ্ট পৃথিবীতে আর একটা হইতে পারে না, কথা কন না কা? এটা দেহ বিক্রি করে, দেহ বিক্রি বুঝেন নাই? নিজের সৌন্দর্য বিক্রি করে পয়সা রুজি করে, এটা ফতি, তার ভিতরে এটার ভিতরে কোনো তফাৎ নাই, কথা কন না কা? আমাদের দেশে আরেক দল আছে টিকটক করে, আসতে কন কে? বেডি কি করে? টিকটক করে। বেডি টিকটক করে, আবার জামাই বৌরিলে টিকটক করে। যেই বেডি রাত টিকটক করে পয়সা কামাই করে, ওই বেডির ভিতরে আর পতিতলের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ পতিতলায় দেহ বিক্রি করে, আর ওই বেডি দেহ দেখাইয়া টাকা পয়সা কামাই করে, কথা কন না কে? বুঝাইতে পারছি না আপনাদেরকে? এখানে একটু বাস দিলে আর কি, এটা বুঝুন, দুনিয়া বুঝে যা যে কি ভুল করতেছি। তাহলে বলেন, ওই বেডির জন্য কাফনের টুকরা কয় খাত, কয় অংশ? 5টা। এই বেক্সিমকোর মালিকের জন্য কয় টুকরা? এই বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার জন্য কয় টুকরা? প্রধান সেনাপতির জন্য কয় টুকরা? পুলিশ প্রধানের জন্য কয় টুকরা? এই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কয় টুকরা? সবচেয়ে বড় গরিব যে, তার জন্য কয় টুকরা? একবারে সামান্য বিক্রি করে খায়, তার জন্য কয় টুকরা? যার 100 টাকা জমি নাই, আগামীর ঘরে খাবার নাই, তার জন্য কয় টুকরা? পাগল যে মরে যায়, তার কোনো মালিকানা নাই, এই পাগলের জন্য কয় টুকরা? যদি বুঝতো তাহলে রাষ্ট্রের টাকা চুরি করতো না। যদি বুঝতো তাহলে গরিবের টাকা চুরি করতো না। হ্যাঁ, খরচ জমিনও খাইতো না, কথা ঠিক কইছে। আহা, যদি বুঝতে মানুষ একসাথে করেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কি বলছেন জানেননি? কোরআনের একটা কথা শুনুন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কোরআনে বলতেছে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করছি দুনিয়াতে ন্যায় কাজ করবা, ইহসান করবা, দয়া করবা। এই যে মানুষে খুন করে, এই 1 বছরের ভিতরে বহু মানুষ খুন হয়েছে। ওই যে মারামারি গন্ডগোল থেকে শুরু করে, আমি কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আস্তে কনকে জোরে বলেন, বুঝাই দিয়ে যাই,
শাহজালাল ইয়ামানি এখনো আছে না নাই? শাহজালাল ইয়ামানি 750 বছর আগে শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে ঘুমাইছে। ওনার রাজদরবার নাই, আইন মন্ত্রী নাই, পরিষদ নাই, অর্থ নাই, বৃত্ত নাই, ছেলে নাই, মেয়ে নাই, বংশ নাই, লেখালেখি নাই, বই নাই, কিতাব নাই, কিছু নাই, কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো আছে। আসতে কোন কে জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? উনার জিয়ারতে মানুষ যায় কি যায় না? এই 750 বছরে বাংলাদেশে আমির গেল, ওমরা গেল, অমুক গেল, তমুক গেল, নেতা গেল, খেতা গেল, দল গেল, ব্রিটিশ গেল, নবাবী গেল, এই আপনার কি বলে আপনার সালতানাত গেল, মুঘল গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ আইছে। এরপরে আরো কোনটা আসবে, কোনটা যাবে, সেটা যাবে, এইটা আসবে। এই রাত সকালবেলা একজনের লুঙ্গি আছে, রাত্রিবেলা লুঙ্গি নেই, রাত্রিবেলা পাঞ্জাব আছে, সকালবেলা লুঙ্গি নেই, এই তালে বেতালে নাই। কিন্তু শাহজালাল ইয়ামানি এখনো আছে, কাদেরিয়া এখনো আছে, চিশতি এখনো আছে, নকশবন্দি এখনো আছে, মুজাদ্দিদি এখনো আছে, ওলিরা এখনো আছে। আগামী দিনে এদেশে ওলিরাই থাকবে। কথা বল না, ঠিক না? এর চেয়ে সহজ কথা আমার কাছে আর নাই। এই জন্য আমি এই দল করি, যেই দলের কোনো ক্ষয় নাই। একসাথে কেন মারহাবা? যেই দলের কোনো লুঙ্গি নিয়ে ফালানোর চিন্তা নাই। এমন একদল করি আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা লুঙ্গি নিয়ে ফালাইতো না, পরে এরা মানুষের লুঙ্গি পরাইব। মারহাবা কর, ওদের টেনশন নেই। আমরা ওলি আল্লাহর দল। কথা বল না কেন? কাদের দল? ওলির দল। জোরে কোন কাদের দল? জোরে বলেন, আরো জোরে মিছিল দেন। জোর হয় না কেন? কিনে তোরা কোস না কেন? তারপরও কাছে নি, তাহলে তো টেনশন নাই। মুসল্লি সব করাটি সামনে বয়ে রয়েছে। এখানে আজকে ঈদ হয়েছে, ঈদ। ওয়াজ বুঝুক আর না বুঝুক, ওয়াজ টোয়াজ শুনে দেয় মানকে সে বেকারে সেন্টটা খুলে সেলিব্রেশন স্টার্ট করে দেবে। এটা এই ফাটি, এই ফাটি সারা রাত তো অসুবিধা নেই। তারপরে খাইয়ে বাইক কোনায় যাইয়া টাইম তো নাই, ঘরের ভিতরে ঢুকতে হইব, বা সেন্টটা খুলেই সেলিব্রেশন স্টার্ট করে দিচ্ছে। এই ফাটি অসুবিধা নেই। এই সময় একদিন আমরাও গেছে, আর জীবনেও কান্নাকাটি করে এই টাইমটা আমরা আর জীবনে পাবো। আহা, আমাদের বয়স আমাদের হাতে নাই, আল্লাহর হাতে। রহস্য, কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কয়জন বেটা জীবিত ছিল? একজন। ইমাম হাসান, ইমাম হুসেইন দুই রক্ত, দুইজনের ভিতরে একজন সন্তান, ছেলে সন্তান পৃথিবীতে বেঁচে ছিল, তার নাম জয়নুল আবিদিন। জয়নুল আবিদিনের বেটার নাম ইমাম মুহাম্মদ বাকের। ইমাম মুহাম্মদ বাকেরের বেটার নাম ইমাম জাফর সাদেক। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বেটার নাম ইমাম মুসা কাজেম। এইভাবে বংশ 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 হয়ে হযরত ইমাম মাহদি হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে দুনিয়াতে আসবে। নবী বললেন, উম্মত তোমরা শুনে রাখো, আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদি বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহদির নাম হবে মুহাম্মদ, কিন্তু পরিচয় হবে ইমাম মাহদি হিসেবে। সে দুনিয়াতে আসবে। আমি যেইভাবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করেছি, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির ভিতরে আমার মাহদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবে, আমি রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রহস্য, কথা কন না কেন? রহস্য, ইমাম মাহদি কোন রক্তে? হাসানি হুসাইনি। কথা কন না কেন? হাসানি, জোরে বলেন হাসানি। আবার ইমাম হুসেন শহীদ হয়েছে মুহররমের 10 তারিখ। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন, ইউনূস আলাইহিস সালামকে 10 তারিখে আল্লাহ খালাস দিলেন, মুক্তি দিলেন। নূহ আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। মুসা আলাইহিস সালামকে 10 তারিখে মুক্তি দিলেন। ঈসা রুহুল্লাহকে 10 তারিখে মুক্তি দিলেন। কিন্তু আমার রাসূলের আওলাদের বেলায় 10 তারিখে মুক্তি হলো না, তিনি বরং কুরবানি হলেন। রহস্য, হ্যাঁ আছে। কি আছে এটা বুঝাইতেছি পরে। এই রহস্যের জায়গায় রেখে গেলাম। এই মাহফিল কত দামি পরে আসতেছি। আজকে আমার দেশের মৌলবী রসুল পিয়ন কি বলেন? হ্যাঁ, খালি নাউজুবিল্লাহ, খালি নাউজুবিল্লাহ।
এই এই বাংলাদেশে যারা সরকারি চাকরি করেন বলেন তো পিয়ন বাংলাদেশের কোন শ্রেণীর চাকরি কর্মকর্তা বলেন? সর্বনিকৃষ্ট না? চতুর্থ শ্রেণী। কোন শ্রেণী? তো একজন আলেম মাদ্রাসায় পড়িয়া রসুলকে পিয়নের সাথে তুলনা দেয়, মানুষ ও গরু, ও গরুর সাথে তুলনা করলে গরুকে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না। কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা কবে আমি খাই কিন্তু বেঈমানি করি না। কথা কন না কা? বিড়ালের সাথে তুলনা দিলে বিড়াল কবে আমি বেঈমানি করি না, আমি খাই কিন্তু আপনার বাড়ি ইঁদুর মারিয়ে তরকারি খাই, আমি বেঈমানি করি না। কন্যা মারহাবা, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আপনি বুঝেন হাসরের ময়দানের মালিক আল্লাহ, কিন্তু শাফিউল মুজরিমিন আমার নবী। আরশে আজিমের মালিক আল্লাহ, কিন্তু মাকামে মাহমুদুল্লাহ আমার নবী। হাউজে কাউসারের সৃষ্টি করনেওয়ালা, কিন্তু পানি পেনেওয়ালা আমার নবী। জান্নাতের সৃষ্টি করনেওয়ালা আমার আল্লাহ, কিন্তু দেনেওয়ালা আমার নবী। একসাথে কর না মারহাবা। হ্যাঁ, হেরে বানাইছে পিয়ন, বিশ্ববিখ্যাত শাইখে মাদানি। এরা যদি মাদানি হয় তো শয়তানি কেডা? কথা কর না কে? এটা যদি মাদানি হয় শয়তানি কেডা? শয়তানও লজ্জা পায়, চিন্তা করে বাপরে বাপ, ও তো আমার সাথে বড় সিটা। শয়তানও ডরায়, তো আমার সাথে বড় সিটিয়ার, ও আমার ছাড়াই গেছে। আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি কিন্তু সিটারি করি নাই। ও 60 বছরের জিন্দেগি পাইয়া পিছনে আল্লাহ রসুলের ইজ্জতের সম্মানের চাদর ধরে টানাটানি করিয়া নবীর চতুর্থ মানে অবস্থানে নিয়া সরকারি চতুর্থ কর্মকর্তা বানাই এর পিয়ন বানাই দিছে, যা আমি শয়তানও জীবনে কল্পনা করি নাই। যা আমার সাথে চতুর্থ ডিগ্রি কল্পনা ও করে দিছে, ওর কাছে গেলে আমার পাপ হয়ে যাবে। এটা শয়তানও ডরায়। কষ্ট হইতেছে আপনাদের না? 10ই মুহররম। কত মুহররম? রহস্য। আসতে কর না কেন, জোরে বলো রহস্য। হ্যাঁ, রহস্য আছে। নবীজি জানতেন যে এই 10 তারিখে আমার হুসেন শহীদ হবে। কে হুসেন 11 তারিখে শহীদ হইতে পারতো না? 9 তারিখে হতে পারতো না? তো 10 তারিখে আল্লাহ করাইলেন, কারণ কি? রহস্য তো আছে। এই জন্য আমরা ভাগ্যবান বলে হুজুর কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা রসুলকে ঈমান মনে করি, আর আহলে বাইতকে ভালোবাসা মনে করি, সাহাবায়ে কেরামকে তাজিম মনে করি। কথা কন না, ঠিক কিনা? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। কারবালার আলোচনা কি করে আমি করলে আপনারা বুঝবেন আমি জানি না, তারপর আপনাদেরকে মুসলমান বেঈমান বোঝানোর জন্য কারবালায় নিয়ে যাই। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। খুব মনোযোগ দিয়েন। এখনো তো সেই কারবালা আছে, এখনো সেই ফরাত নদী প্রবাহিত হয়েছে। পৃথিবীতে 4টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী, আর একটা আমুদরিয়া, আর একটা নদীর নাম এই মুহূর্তে আমার মনে নাই। 4টি নদী আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। তার একটা নদীর নাম ফোরাত,